কিছু আছে। তো ইউজার নেম পাসওয়ার্ড এখানে চাইছে। তো ইউজার নেম পাসওয়ার্ড আমাদের কাছ থেকে নিয়ে নিবেন। তো আমি একটা এক্সাম্পল হিসেবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়া কিভাবে নাম্বার এড করতে হয় সেটা দেখাচ্ছি। তো ইউজার নেম পাসওয়ার্ড আমাদের কাছ থেকে নিবেন। তো এখানে দেখেন আমি একটা ওয়েস ভিডিওতে একটা ইউজার নেম খুলে তো সাইন ইন করলাম। সাইন ইন করার পর কিন্তু এখানে সাদা আসবে। তো হাত দিয়ে কিন্তু উপরের দিক টানবেন। উপরের দিকে টানলে কিন্তু এটা চলে আসবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে অবশ্যই জুম করবেন। জুম করলে দেখেন অল নম্বর, অ্যাক্টিভ নম্বর, সাকসেস নম্বর, ব্যাড নম্বর, তো বিলিং লিস্ট, এড নম্বর অনেক কিছু দেখতে পারবেন। তো আমরা নাম্বার এড করার জন্য অ্যা যেটা দরকার সেটা হচ্ছে এড নম্বরে ক্লিক করব। এই দেখেন জুম আউট করব। জুম আউট করলে এই যে দেখেন এড নম্বর। তো এই যে এড নম্বর যে অপশন আছে সেই এড নম্বরে ক্লিক করব। তো এড নম্বরে ক্লিক করার পর দেখেন অনেকগুলো আসছে। তো এইখানে দেখেন আরেকটু জুম করব দেখেন। এই জুম করার পর দেখেন যে ইনপুট নম্বর যে অপশন আছে। তো এই ইনপুট নম্বরে ক্লিক করব। এই যে ইনপুট নম্বর। তো এই ইনপুট নম্বরে ক্লিক করার পর যে আপনার অ্যাকাউন্টটা মাল্টি স্পেসে করা আছে তো মাল্টি স্পেসে তো যাবেন। তো মাল্টি স্পেসে যাওয়ার পর দেখেন একটা অ্যাকাউন্ট করা আছে, এড আসবে। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখেন যে নাম্বারটা কপি করব। তো নাম্বারটা এখানে কপি করা যায় না। মেবি সুনার অনেকে কপি হয়, অনেকের ফোনে হয় না। তো আমার ফোনে মেবি হয় না। তো এখানে আমি জাস্ট নাম্বারটা তুলবো। ও সরি, একটু লিঙ্কে ঢুকে নিলাম। লিঙ্কে ঢুকলে একবার লগ ইন করলে লিঙ্কে ঢুকলে কোনো প্রবলেম নাই। তো আমি এই যে আবারও অ্যাড নম্বরে ক্লিক করব। অ্যাড নম্বরে ক্লিক করার পর ইনপুট নম্বরে নাম্বারটা দিব। ওয়েট, এখানে আছে 018। তো 0 বাদ দিয়ে দিবেন। এখানে দেখেন 0 দেওয়া আছে। তো 18 7714। তো 7714 তারপর এটা দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। এসএমএস, ভয়েস, ডাব্লিউএস কোড। তো এইখানে করবেন কি, এখানে করবেন কি ডাব্লিউএস কোড করে দিবেন, তাহলে আপনার মোবাইলে কোড যাবে। তো নাকি এই যে ইয়াতে কোড আসবে আর কি, ডাব্লিউএস কোড করে দিবেন অবশ্যই, মাস্ট বি। এখানে কিন্তু অনেকে এসএমএস, ভয়েস এটা দিলে হবে না। তো এখানে ডাব্লিউএস কোড করার পর সাবমিট যে অপশন আছে, এই যে সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। দেখেন নিচে একটু হাত দিয়ে নাড়াবেন, দেখবেন যে অনেকগুলো ঘর আসবে। যে দেখেন ওটিপির কোড, এই ওটিপির ঘরে এই ওটিপিটা দিতে হবে। তো ওটিপিটা মনে হয় আমার চলে আসছে। তো আমি এখানে যাব। এখানে দেখেন 436 348, এখানে আমি ওটিপির ঘরে প্রেস করে 436, আরে 436 300, আরে 348, 436 348। তো এখানে দেখেন যে কোনো এক জায়গায় সাদা স্থানে ক্লিক করলে বা রিফ্রেশ দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখেন সাকসেস হচ্ছে, এখানে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখেন একটু পর কিন্তু সাকসেস হয়ে যাবে। ইনফ্রো স্ট্যাটাস আছে ইন প্রসেস। তো ইন প্রসেস হওয়ার পর দেখেন একটু একটু রিফ্রেশ দিবেন। কোডটা দেওয়ার পর রিফ্রেশ দিবেন। এই দেখেন এখানে কিন্তু সাকসেস হওয়ার কথা, এই দেখেন সাকসেস অ্যাড হয়ে গেছে কিন্তু। তো নেক্সট আবার একটা নাম্বার অ্যাড করার জন্য আবারও অ্যাড নম্বরে ক্লিক করবেন। অ্যাড নম্বরে ক্লিক করার পর ইনপুট নম্বরে ক্লিক করে আবার নেক্সট নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর ডাব্লিউএস কোড করে সাবমিট দিবেন। আবার এই যে এখানে হাত দিয়ে একটু নাড়াবেন। নাড়ানোর পর দেখেন যে ওটিপির ঘর আসবে। ওটিপির ঘরে ওটিপিটা দিয়ে দিলে এই সেম প্রসেস। ওটিপিটা দিয়ে দিলে সাকসেস কিন্তু স্ট্যাটাস উঠে যাবে। তো তারপরে করবেন কি, আমাকে রিপোর্ট দেওয়ার জন্য এই বিকাল 4টার পর এই যে বিলিং লিস্ট আছে, এখানে যে বিলিং লিস্টে ক্লিক করবেন। এই বিলিং লিস্টে ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি সারাদিনে কয়টা অ্যাকাউন্ট করছেন। 4টার পর বিলিং লিস্টটা উইথড্র হয়ে যায়। তো এই বিলিং লিস্টে ক্লিক করে একটা স্ক্রিনশট দিবেন। দেওয়ার পর নাম, ইউজার নেম দিবেন। তো তো আর কি আমার টেলিগ্রাম আইডিটা দিলেই আপনারা হচ্ছে পেমেন্ট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি বুঝতে